বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে আমার ক্লাসগুলো ছিল আইএলসির উপরে, কিন্তু ছাত্রদের অনেকের অনুরোধে আমি গ্রামার ক্লাস নিয়ে আসছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম 5টা লেকচারে আমার 4টা বা 5টা লেকচারে আমার ন্যারেশন সব শেষ হবে। হ্যাঁ, একবার সহজ পদ্ধতিতে আমি বেসিক সব গ্রামার বলেছি। এখন ন্যারেশনের যত বেসিকগুলো আছে সব আমি দিয়ে দিয়েছি। এখন হলো গত ভিডিওতে আমি অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ সম্পর্কে বলেছিলাম। এখন ইম্পারেটিভ সম্পর্কে বলবো। কেন আমি আলাদা আলাদা করতে বলতেছি? হ্যাঁ, অনেক কিছু কাজ আছে। আমরা তো আসলে চার ন্যারেশন করাই, ন্যারেশন অনেকগুলো গিল্টি আছে, ভুল আছে, যেগুলো আপনারা আমি ইম্পারেটিভ করার সময় আপনারা বুঝতে পারবেন। অনেক স্যাররা এগুলো আশা করি জানে, আমার চেয়ে ভালো সবাই জানে। তো আমি চেষ্টা করি ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। হি সেড টু মি, গো এট ওয়ান্স। ইম্পারেটিভ চিনার উপায় তো বাকির প্রথমে কী থাকবে? ভার্বের 1 নং থাকবে, না ডোন্ট থাকবে, বা নিভার থাকবে, হ্যাঁ, না হয়তো লেট থাকবে। হ্যাঁ, এইগুলোর ইম্পারেটিভের স্ট্রাকচার। তো আমরা যখন এই মেন ভার্বটা থাকবে, তখন আমরা দেখবো যে বাক্যটা কী বলেছে আসলে। হি সেড টু মি, গো এট ওয়ান্স। সে আমাকে বললো এখনই চলে যাও, এখনই যাও, এখনই যাও। তাহলে অর্ডার হয়েছে বা অ্যাডভান্স হয়েছে, রিকোয়েস্ট হয়েছে, দুটোটাই বলতে পারবেন। রিকোয়েস্টেড মি টু গো অ্যাট ওয়ান্স। এখানে ইনভার্টেড কমা হলে টু দিলাম। কেন দিলাম? মেন ভার্বটা শুরু হলে ইনভার্টেড কমা ওইটা কী হবে? টু হবে। হি সেড টু মি ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। তাহলে এখানে এটা রিকোয়েস্ট হতে পারে, অর্ডার হতে পারে। হ্যাঁ, অর্ডার রিকোয়েস্ট এবং এই দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, একটা জায়গায় ইউজ করলেই চলে। হি রিকোয়েস্টেড মি নট টু গো দেয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন আমি বলেছিলাম ডু নট দ্বারা ইম্পারেটিভটা শুরু হলে নট টু হবে, ইনভার্ট কমা উঠে টু হবে না, নট সাথে নিয়ে হবে। নেভার থাকলে নেভার টু হবে। হ্যাঁ, হি সেড টু মি, সে আমাকে বলে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। এটা উপদেশ, এটা উপদেশ বলতে পারেন। অ্যাডভাইসড মি নেভার টু টেল এ লাই। একটা মনে রাখার বিষয়, রিকোয়েস্টেড, অর্ডার এবং অ্যাডভাইসড, এগুলো নিয়ে একটু মতানৈক্য আছেন। মনে করেন এখানে হি সেড টু মি গো এট ওয়ান্স, এখনই চলে যাও। এটা তো আপনি বলেন যে, আপনি তো বলতে পারেন যে হ্যাঁ আমাকে অনুরোধ করেছে, তাও তো বলতে পারেন। উপদেশ দিয়েছে, তাও তো বলতে পারেন। রিকোয়েস্টেড, অ্যাডভাইস এবং অর্ডার তেমন কোনো পার্থক্য নাই। একটু বাংলা দেখলেই চলবে। আশা করি এটুক দেখলেন। গুরুত্বপূর্ণ বিষয় আমি এখন আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের। আশা করি এটুকু বুঝতে পারছেন। আপনারা লিখবেন, তারপর প্র্যাকটিস করবেন। এখন যে বিষয়টা আমি আলোচনা করব, হ্যাঁ, বিষয়টা হলো লেট। ইম্পারেটিভের একটি অংশ লেট। আমি প্রথম 3টা উদাহরণ দিলাম। জুনোট দিয়ে কী হবে, মেন ভার্ব দিয়ে থাকলে কী হবে, আর নিভার থাকলে কী হবে। এখন প্রশ্নটা হলো, লেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইম্পারেটিভ সেন্টেন্সের লেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ সহকারে এই কথাটা শুনবেন এবং লিখে রাখবেন, প্র্যাকটিস করবেন। আপনি দেখেন, হি সেড টু মি লেট আস প্লে। এই লেট আস প্লে একই শব্দ। এখানে আমরা হি প্রপোজ টু মি, হি প্রপোজ টু মি, হ্যাঁ, প্রপোজনের প্রস্তাব করলাম। উই শুড, লেট আস উঠে কী হলো? উই শুড প্লে। সেম কথাটা দেখেন, হি সেড টু ইউ, সে তোমাকে বললো লেট আস প্লে। এখানে লেট আস উঠে ওইটা ইউ শুড। কেন? সে তাদেরকে বললো লেট আস প্লে, চলো আমরা খেলতে যাই। এই লেট আস উঠে হয়েছে দে শুড। এখানে লেট আস উঠে উই শুড, এখানে লেট আস উঠে ইউ শুড, এখানে লেট আস উঠে দে শুড। কেন হলো? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন প্রিয় শিক্ষার্থীরা, বারে বারে শুনবেন, মনে রাখবেন। রিপোর্টিং ভার্বে যদি ফার্স্ট পারসন থাকে, অবজেক্ট থাকুক আর সাবজেক্ট থাকুক, যেহেতু মি ফার্স্ট পারসন, তাই লেট আস উঠে কী হবে? উই শুড। মনে রাখবেন, অবজেক্ট অথবা সাবজেক্ট যেতেই থাকুক, ফার্স্ট পারসন সিঙ্গুলার হোক আর ফার্স্ট পারসন প্লুরাল হোক, লেট আস উঠে কী হবে? উই শুড হবে।
যখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট ফার্স্ট পারসন থাকবে না, তখন দেখবাও আমরা সেকেন্ড পারসন ইউ আছে কিনা। যখন ফার্স্ট পারসন নাই, সেকেন্ড পারসন আছে, তখন লেটাস উঠে সেকেন্ড পারসন অনুসারে ইউ শুড হবে। যখন আমরা দেখব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টে কি নাই, ফার্স্ট পারসনও নাই, সেকেন্ড পারসন নাই, যে কোনো পারসন, থার্ড পারসন থাকুক, সিঙ্গুলার থাকুক, প্লুরাল থাকুক, তখন লেটাস উঠে কী হবে, দে শুড। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা সংক্ষেপে বলবো। সংক্ষেপে আমি বলবো কি, লেটের একটি অংশ আপনারা দেখলেন, আমি আরেকটি অংশ লেটের শুরু করছি। আবারও বলি, লেটাস একটা মুখ্য বিষয়। আমি কিন্তু শুধু লেটাস বলেছি, কিন্তু লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম এগুলো থাকতে পারে। এখন শুনেন, পরিষ্কারভাবে শুনেন। লেট আস থাকলে এক সিস্টেম হবে, লেট আস বাদে যা থাকবে লেটের পরে এটার সিস্টেমটা ভিন্ন হবে। যেমন এখানে দেখেন, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, লেট হিম গো, তাকে যেতে দাও, তাকে যেতে দাও। প্রপোজ দিছে বা সাজেস্ট করছে, আমি সাজেস্ট দিলাম, হি সাজেস্টেড মি, ইনভার্ট কমা দ্যাট, লেটের পরে কি আছে, হিম আছে, হিমের সাবজেক্টিভ কি হি, আমি হি বসাইলাম, কারণ হি তো পরিবর্তনশীল না। আর লেটের বদলে আমি কি দেব, মাইট। গোর জায়গায় আছে। তবে শুনেন প্রিয় শিক্ষার্থীরা, এখানে খুব পরিষ্কারভাবে শুনে রাখেন, লেটাস বাদে যাই থাকুক, লেট উঠে মাইট হবে, লেট উঠে মাইট হবে। মাইট কোথায় হবে, সাবজেক্টের পরে হবে। কি হবে, সাবজেক্টের পরে হবে। এই সাবজেক্টের পরে আমি লেটের বদলটা দিলাম। মনে রাখবেন, লেটের বদলে কি দিবেন, মাইট। আরেকটা আছে এখানে, মাইট বি allowed to go, তাও হবে। অর্থাৎ হি এখানে থাকবে, মাইট বি allowed to হবে, এটা হবে, এটা দিলে হবে। লেট উঠে আস না থাকলেই পেস লেগে গেল। লেটাস এক সিস্টেম, লেট আস বাদে সব এক সিস্টেম। লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, লেট ক্রিমস, যেটা মনে হোক, যেটা মনে থাকুক, আস বাদে যাই থাকুক, লেট উঠে মাইট অথবা মাইট বি allowed to হবে, মাইট অথবা মাইট বি allowed to হবে। এভাবে মুখস্থ করবেন। লেটাস বাদে যাই থাকুক, লেট উঠে মাইট অথবা মাইট বি allowed to, মাইট অথবা মাইট বি allowed to, মাইট অথবা মাইট বি allowed to হবে। তারপরে যে ভার্ব থাকে, ভার্বের কোনো পরিবর্তন হবে না, জায়গায় জায়গায় থাকবে। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় হলো, এই নিচের উদাহরণটা ভালো করে দেখেন, আমি লিখছি। Propose to me that মি মানে আই, মি মানে আই, মি মানে কি, সাবজেক্টিভ কি আই পরিবর্তনশীল, সাবজেক্টের সাথে হি হবে। প্রিয় শিক্ষার্থীরা, খুব পরিষ্কারভাবে স্মরণ রাখবেন, মির সাবজেক্টিভ কি আই কিন্তু পরিবর্তনশীল। তিনটি সাবজেক্ট পরিবর্তন হয়, আই, উই, ইউ। এই আই কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হয়। সাবজেক্ট হি আছে, তাই আয়ের বদলে হি গিয়ে বসেছে। আমি শখের মাধ্যমে দেখেছি, লেকচার 1-2-তে এগুলো পাবেন, হ্যাঁ 3-তে পাবেন। আশা করি যদি কেউ নতুন ভিডিও দেখে থাকেন, ওই ভিডিওগুলো দেখবেন, নারেশন একবার পানির মতো হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি লেটাস এবং লেট মি, লেট হার এগুলোর দিয়েছি। এখন একটু এখানে কথা আছেন, এই কথাটা আমি বলতে গেলে বলতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের পরে আমি অনেক সময় একটি পরিবর্তন করেছিলাম, যে উইর একটা প্রবলেমস আছে। আমি বলছিলাম যে উই যদি এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, বা ফার্স্ট পারসন থাকে, বা সেকেন্ড পারসন থাকে, তাহলে উইর জায়গায় উই থাকবে। আর না হয়তো এখানে হিটি থার্ড পারসন আছে, উই মিলে দে হয়ে যাবে। কিন্তু একটা কথা আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় বলেছিলাম, এই সেন্টেন্সের না, আমরা ইম্পারেটিভের জায়গায় থাকি। এরপরে আমরা মনে রাখবেন, কেন একটু লিখলাম যে উই নিয়ে একটা কথা আছে, উই অনেক সময় পরিবর্তন হবে না, উই থাকবে। এইটা আমি বর্ণনা করবো ইনশাল্লাহ এবার শেষ দিকে।